নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি তুলে ধরছি। রাজ্যে চুক্তিভিত্তিক কর্মীরা যারা আছেন তারা অনেকেই কমেন্ট করছেন দেখতে পাচ্ছি। যারা বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার, আইসিটি কম্পিউটার, এই ভিআরপি যারা আছে তারা খুবই সামান্য বেতন পায়। এবং পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল শিক্ষক, পারিমিত্র, চা শ্রমিক, ঠিক আছে, এরা খুব সামান্য বেতন পায়। তারা কমেন্ট করছে যে যুবসাথী প্রকল্পে কি আমরা আবেদন করতে পারবো? সরকারি আপডেট কি উঠে আসছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। একদম অফিসিয়ালি আপডেট দেবো তোমাদের, ঠিক আছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যোগ্যতার মাপকাঠি কি বলছে? বিফোর অ্যাপ্লাইং ফর দ্য বাংলা যুবসাথী স্কিম, অ্যাপ্লিকেশন মাস্ট এনশিওর দে মিট ফলোয়িং গভর্নমেন্ট। হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবেন? অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এজ লিমিট 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হতে হবে। মাস্ট বি কারেন্টলি আনএমপ্লয়েড হয়ে থাকতে হবে, ঠিক আছে? বর্তমানে কোনো কাজ বা চাকরি থাকা চলবে না, পরিষ্কার এখানে লিখে দিয়েছে, ঠিক আছে? এবার আনএমপ্লয়েড মানে কি এটাও তোমাদের ক্লিয়ার করে বলে দিই যাতে বুঝতে সুবিধা হয়। তোমরা অনেকে টোটো চালাও, ধরো চুক্তিভিত্তিক কর্মীদের পরে আসছি। তোমরা টোটো চালাও, তোমরা কি বেকার? অবশ্যই না, তোমরা বেকার না, ঠিক আছে? একটা কাজ করো, পয়সা পাও, তোমরা বেকারের মধ্যে পড়ছো না। কিন্তু তোমরা আবেদন করতে পারবে, তার একটা কারণ আছে। সেই কারণটা কি বলে দেবো। টোটো চালক, রিক্সা চালক, যারা উবের ফুবের চালায়, ড্রাইভার, এবং কৃষি মজুর বা কলকারখানায় যারা কাজ করে এবং প্রাইভেট কোম্পানিতে যারা কাজ করে তারাও কিন্তু আবেদন করতে পারবে। ক্রাইটেরিয়া কি? যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করে তারা আবেদন করতে পারবে। তার আবার শর্ত আছে। কি শর্ত আছে? পিএফ, এএসআই থাকা চলবে না। যাদের পিএফএসআই নেই তারা আবেদন করতে পারবে, যাদের পিএফএসআই আছে তারা আবেদন করতে পারবে না। আর যারা পিএফএসআই নেই তারা অলরেডি আবেদন করে দিতে পারবে, এখানে কোনো বাধ্যকতা নেই, ঠিক আছে? এই হচ্ছে মূল ব্যাপার। আশা করি ক্লিয়ার। আনএমপ্লয়েড, বেকার কথার অর্থ এখানে লিখেছে ব্যবসা করে, কৃষি মজুর, যারা দিন আনে দিন খায়, সবাই আবেদন করতে পারবে। এই শর্ত 21 থেকে 40, মাধ্যমিক পাস হয়ে থাকলে, পিএফএসআই নাই থাকলে, বেসরকারি চাকরি যারা করে তারা আবেদন করে দিতে পারবে। একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। আর এখানে রেগুলার স্টুডেন্ট আবেদন করতে পারবে না, আর যারা স্কলারশিপ পায় তারা আবেদন করতে পারবে, অলরেডি বলে দিয়েছে। আর এখানে গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য বলে দিচ্ছি, দেখো এখানে চুক্তিভিত্তিকের জন্য লিখে দিয়েছে, anyone doing a government job, permanent and contractual, আবেদন করতে পারবে না। পরিষ্কারভাবে এখানে মেনশন করে দিয়েছে। সেটা তুমি পার্মানেন্ট হতে পারো, গভর্নমেন্টের কন্ট্রাকচুয়াল কর্মী হতে পারো, আবেদন করা যাবে না। পরিষ্কার মেনশন করে দিয়েছে। সেক্ষেত্রে সিভিক, আইসিডিএস, আশা, যতগুলো চুক্তিভিত্তিক কর্মী আছে তারা কেউ আবেদন করতে পারবে না। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। আপনাদের কি মতামত? আপনাদের কি আবেদন করার কি উচিত ছিল? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। আর এখানে হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, আর অ্যাড্রেস প্রুফ, ভোটার আইডি, আধার কার্ড, রেশন কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেটগুলো লাগছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।